জয় জগন্নাথ বলে মাসি বাড়ি যাওয়ার আনন্দে প্রজাপতি হয়ে উড়ে গেল। আর আমি ডানা মেলে নাচছি, কারণ একা একা মেহেন্দি পড়ার নিনজা টেকনিক পেয়েছি। শ্রাবণ মাসে একটু গাছ কেনা, মেহেন্দি পড়া এসব না হলে তো চলবেই না। হাতে যদি একটু মেহেন্দি না দিলা তাহলে তো তুমি অকম্মার ঢেকি। এই বুঝি রাগ করলা? আরে বাপু, আমার কথা কই যে, বাম হাতে তো আমি একা একা মেহেন্দি দিয়েই নেবো, কিন্তু ডান হাতে দিতে গেলেই যে আমি হয়ে যাবো ফালা। তার জন্যই তো ফ্লিপকার্ট ঘেটে ঘেটে বার করে নিয়েছিলাম এই মেহেন্দি স্টিকারটা। হয়ে গেল না আমার কাজ জলের মতো সোজা। হাতে চিপকে ওপর দিয়ে মেহেন্দি দিয়ে 2 ঘন্টা রেখে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। ব্যাস, আবার কি, সকালে উঠে দেখার পালা মেহেন্দির রং কতখানি গাঢ় হলো। এই চক্করে আজ ঘুমও ভেঙেছে তাড়াতাড়ি। আমি যে এইটুকুতেই খুশি, উৎসাহে পারলে 2 পা তুলে নাচি। মেহেন্দির গন্ধ যে আমার কি ভারী ভালো লাগে। এদিকে রান্নাঘরে এসে দেখি খিচুড়ি ভোগের তোড়জোড় চলছে, কারণ আজ যে উল্টো রথ। যোগু বাবা আবার ফিরে যাবে মাসি বাড়ি, কিন্তু মনের মধ্যে এখনো আক্ষেপ কি রয়ে গেল জানো। আগের দিন সন্ধ্যায় বেরিয়েছিলাম ফুলমালা কিনতে, ভেবেছিলাম মনের মতো জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেবো। তবে ফুলের বাজারে দেখি আকাল লেগেছে, কোথাও মন মতো মালা পেলাম না। এদিকে সকাল দিয়ে বৃষ্টির পরশ আর থামে না। অবশ্য এই আবার নতুন কি, সেই বাচ্চাকাল দিয়ে দেখে আসছি রথ মানে অঝরে বৃষ্টি। বৃষ্টি না হলে রথের চাকা গড়ায় না, জানো না বুঝি? আচ্ছা, আমাদের সোজা রথের ভিডিওটা দেখে তো সবাই জেনেই গেছো আমার 2.5 বছর বয়সে পুরী গিয়ে ঘটা সেই দুর্ঘটনার কথা। তারপর থেকে তো আর কখনো রথ টানি না, তবে এই দিনে একটা করে গাছ কিনি। কোনো বার রথের মেলা থেকে, কোনো বার নার্সারি থেকে। আজও তাই চলে গেছিলাম সেই মতোই মায়ের সাথে সন্ধেবেলায় নার্সারিতে। আর বাড়ি ফিরেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে চলে গেলাম মাসি বাড়ি, মানে আমাদের 2 নম্বরই বাড়ি। চলি আজ রাধে রাধে।